আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখন কিন্তু রাত 1:30 বাজে আর আমরা বেরিয়ে পড়ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি লন্ডন থেকে মরক্কোতে। তো আমাদের ফ্লাইট ছিল লন্ডন গেটউইক এয়ারপোর্ট থেকে মরক্কো মিনারা এয়ারপোর্টে। তো আমাদের ফ্লাইট ছিল 5:30 সকাল, মানে ভোর 5:30। তো 3 ঘন্টা আগে যেহেতু পৌঁছাতে হয়, তো আমরা বাসা থেকে প্রায় 1:30 দিকে রওনা হয়ে গিয়েছিলাম। তো আমরা এয়ারপোর্টেই পার্কিং করেছি আমাদের গাড়ি, লং স্টে পার্কিংয়ে 5 দিনের জন্য, কারণ আমরা ট্রিপে 5 নাইটস 6 ডেজের জন্য যাচ্ছি। তো আমরা চেক ইন সব কিছু কমপ্লিট করে এখন কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছি প্লেনে বসে খাওয়ার জন্য। অ্যান্ড দিস ইজ গট আনফ্রেন্ডলি। তো আমরা এখন প্লেনে বোর্ডিং করার জন্য সেদিকে এগুচ্ছি। এই তো আমাদের বোর্ডিং শেষ, আমরা এখন প্লেনে বসে পড়েছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের প্লেনটা টেক অফ করে যাবে। আর বাইরে এখনও কিন্তু অন্ধকার ঘুটঘুটে, সূর্যের আলো ফুটতে আরও 1-1.5 ঘন্টার সময় লাগবে। তা আমরা মরক্কোতে যেয়ে পৌঁছাবো সকাল 9:30টায়। 4 ঘন্টার একটা জার্নি বলা যায়। তো খুবই ভালো লাগছিল, অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আমার ফার্স্ট টাইম মরক্কোতে যাওয়া। আমার হাজব্যান্ড 2 মাস আগে যে এসেছে, ওর কাছে ভীষণ ভালো লেগেছে ওখানকার খাবার দাবার এভরিথিং। তো এই জন্য এবার আমি আরও একসাথে যাচ্ছি। তো আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি। ফ্লাইটে আমি ভালো একটা ঘুম দিয়েছিলাম, যার কারণে আমার কাছে ফ্লাইটটা খুবই দ্রুত শেষ হয়েছে বলে মনে হয়েছে। তা আমরা মরক্কোতে পৌঁছে গিয়েছি। পৌঁছানোর সাথে সাথেই বাইরে দেখলাম ঝলমলে সুন্দর রোদ। মরক্কোর ওয়েদার কিন্তু এখন অনেক ভালো। তো এটা তো গরম প্রধান দেশ, মেইনলি শীত হয়তো বা থাকে 2 মান্থসের মতো, তাও মানে বেশি শীত হয় না হয়তো বা। তো আমরা ইমিগ্রেশন শেষ করে এখন বেল্টের কাছে চলে এসেছি আমাদের লাগেজ কালেক্ট করার জন্য। ইমিগ্রেশনে আমাদের তেমন কোনো টাইমই লাগেনি, জাস্ট আমার ভিসাটা দেখতে চেয়েছে, আমার বিআরপি দেখতে চেয়েছে, দ্যাটস ইট। আর আমি কোন হোটেলে থাকছি আমরা সেটা নাম জিজ্ঞেস করেছি, দ্যাটস ইট। তো আমরা এখন এয়ারপোর্টের ভেতর থেকেই কিন্তু আনলিমিটেড ডেটা প্যাকেজ সহ একটা সিম নিয়ে নিলাম, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এরপর আমরা বাইরে চলে আসলাম। আমরা যে রিসর্ট বুক করেছি সেখানে নিয়ে যাওয়ার জন্য আমাদের শাটল বাসের কিন্তু ব্যবস্থা আছে, আগে বুক করা আছে। তো ওদের জন্য আমরা ওয়েট করছি। আরেকটা প্যাসেঞ্জার আসবে, ট্যুরিস্ট, তো ওর জন্য অপেক্ষা করা হচ্ছিল। ও আসলেই আমরা 5-10 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের রিসর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তা আমরা যেখানে ওয়েট করছিলাম, আমার মাথার উপরেই কিন্তু খেজুর গাছে ছোট্ট ছোট খেজুর ধরেছিল। তা আমি দেখে খুবই অবাক হয়েছি। তো এই তো আমরা এখন আমাদের গাড়ির দিকে এগোচ্ছি, শাটলে করে যে যাব সেখানে। তো বেশি দূরে না, এয়ারপোর্ট থেকে মাত্র 1/2 আওয়ার দূরত্বে আমাদের কিন্তু রিসর্টটা। Non, je l'ai téléchargé à Paris. Relaxine. Mais tu peux le faire avec le Wi-Fi en arrière. Et c'est 20 balles. Ouais. Ouais. বসে পড়ি।
disappeared, didn't he? For like 4 days he just disappeared. My mum said he'd taken up to Cairo and he was on a drug because he had not just dehydration, it was like heat exhaustion. Yeah. He thought it was being really cool, didn't he? I think he was there with his parents and he was too old to go on holiday with his parents. আমাদের রিসোর্টে চলে আসলাম আর আমাদের রিসোর্টের নাম ছিল ভ্যালেরিয়া মদিনা ক্লাব রিসোর্ট অ্যান্ড স্পা। তো এটা মারাকেশে পড়েছে, মারাকেশ সেন্ট্রাল, যেখান থেকে আমরা আসলাম মাত্র, সেখানে যেতে মাত্র 25 থেকে 30 মিনিট সময় লাগে। তো খুবই কাছাকাছি রিসোর্টটা, আর বিশাল বড় রিসোর্ট, একটু পরে আপনারা দেখতে পাবেন। তো আমরা এসে পৌঁছালাম এখানে প্রায় 11:30টার মতো বাজে, বা 11টা হতে পারে, আমার এক্স্যাক্ট মনে নেই। আর এখানে যেহেতু চেক ইন টাইম 2টায়, তো আমাদের ওয়েট করতে হবে, কারণ হচ্ছে ওদের সব রুম হচ্ছে বুকড। তো ওগুলা খালি হলে তারপর ক্লিন করে তারপরে তো চেক ইন টাইমে আসলে নতুন একটা গেস্ট ঢোকাবে, এটাই স্বাভাবিক। তো আমরা এসে প্রথমেই চেক ইন করে নিলাম, ফর্ম ফিল আপ করে নিলাম, আর আমাদের হাতে এরকম ওদের রিসোর্টের ব্যাজ পরিয়ে দিল। টার্কিতেও কিন্তু হোটেলগুলোতে এরকম পরিয়ে দেয়, আর সারাক্ষণ এটা হাতে রাখতে হয়, পরে থাকতে হয়। এটা হচ্ছে এভিডেন্স আর কি, আমরা ওদের গেস্ট। তো আমাদের এখানে একটা পেপার দিয়ে দিল, যেটার মধ্যে সব কিছু লেখা আছে, ডিনার কয়টায়, ব্রেকফাস্ট কয়টায়, লাঞ্চ কয়টায়। তো লাঞ্চ আরও 1 ঘন্টা বাকি, 12টা বাজে হচ্ছে ওদের লাঞ্চ টাইম স্টার্ট হবে এবং শেষ হবে 2:30টায়। তো আমাদের লাগেজ তো ওরা ওখানে রেখে দিল, আমাদের যখন রুমে দিয়ে আসবে তখন লাগেজটা ওরা আমাদের রুম পর্যন্ত পৌঁছে দিবে। তা আমরা এখন ঘুরে ঘুরে পুরো রিসোর্টটা দেখবো আসলে কেমন। তাহলে চলুন আমরা রিসোর্টটা ঘুরে ঘুরে দেখি।
অলিভ গাছ ভর্তি কিন্তু অলিভ, কাঁচা কাঁচা ছোট ছোট, তো অনেক সুন্দর লাগছিল দেখতে, একদম গাছ ভর্তি অলিভ। এগুলো কিন্তু ব্ল্যাক অলিভ, এগুলো আস্তে আস্তে ব্ল্যাক হবে, কিছু কিছু দেখেছি আমি। তো এইটা হচ্ছে বার অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে খাবার। তো এটা হচ্ছে একটা রেস্ট এরিয়া, বারের ভেতরে ছিল এটা। তো এখানে আমরা একটু বসলাম। তো একদম ভেতরে কিন্তু পাখি আসা যাওয়া করছিল, দেখেন একদম কাউকে ভয় পাচ্ছে না, কিছু মানুষও কিছু বলছে না, ওরা ভেতরে আসা যাওয়া করছে নিজেদের মতো, কত সুন্দর। তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল, বাড়ির রেস্টরুম থেকে বের হওয়ার পরে ছোট্ট একটা জায়গা, মরক্কান স্টাইলে বানানো। অরেঞ্জ গাছগুলোর মধ্যে একদম বড় বড় অরেঞ্জ পেকে পেকে ছিল, আর কেউ কিন্তু পেড়ে যে খাবে সেটাও করে না। মানে এই দেশে এত পরিমাণ অলিভ গাছ আর এত পরিমাণ অরেঞ্জ গাছ, অরেঞ্জ আর অলিভ এখানে প্রচুর পরিমাণে হয়। আমরা এয়ারপোর্ট থেকে যে আসলাম হোটেল পর্যন্ত, এখানে আমি মাইলের পর মাইল আপনাদের কি বলে অলিভের বাগান দেখেছি। পরবর্তী ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন। রিসর্টের ভেতরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি ময়ূর, এবং ময়ূরের কিন্তু বাচ্চাও ছিল সাথে। আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলাই কিন্তু আমাদের রিসর্টের এক একটা বিল্ডিং, এবং এক একটা বিল্ডিংয়ের নামও আছে এখানে। আর এইসব বিল্ডিংগুলোতে যেগুলোতে মানুষ থাকে ওগুলাকে রিয়াদও বলা হয়। তো প্রতিটা বাসার নাম এভাবে লেখা আছে, রিয়াদ অ্যাটলাস, রিয়াদ মোগাদর, বিভিন্ন। তো এক একটা রিয়াদের ভেতরে কিন্তু অনেকগুলা করে রুম থাকে। অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার পরে আমরা অনেকক্ষণ বসেছিলাম পুলের পাশে। তো এখন লাঞ্চ আওয়ার শুরু হয়ে গেল। তো ভালোই হাংরি ছিলাম দুইজন, কারণ অনেকক্ষণ ধরে তো কিছু খাই না। এয়ারপোর্ট থেকে আসলাম, এখানে ঘোরাঘুরি করলাম, তো খুব ক্ষুধা লেগেছিল। তো আমরা বাইরের এই সেকশনটা ছিল, এখানে বার্গার, ফ্রাইস এইসব আইটেম ছিল। আর ভেতরে হচ্ছে আপনার সব ধরনের আইটেম ছিল, পাস্তা এবং মরক্কান ফুড, কুসকুস, তাজিন, সব কিছু। আমি পুরো বুফেটার ভিডিও নিতে পারিনি, জাস্ট এই সেকশনটা পর্যন্ত নিয়ে আমি খাবার নিয়ে যে চলে গিয়েছিলাম।
তো খাবার শেষ করে পেট ভরে গিয়েছিল আর আসাও হয়নি এবং আপনাদের জন্য ভিডিও নেওয়া হয়নি। এইবার এই মরক্কো ট্রিপের আমার একটাই কষ্ট, সেটা হচ্ছে আমি প্রতিবার ফুড নিতে এসে ফুড নিয়ে চলে গিয়েছি, খাবার খাওয়া শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার ভিডিও তেমন করা হয়নি। টার্কিতে আমি খুব সুন্দর করে খাবার দাবারের বুফেটার ভিডিও করেছিলাম, বাট এখানে এত খাবার ছিল, এত মজার মজার খাবার ছিল, বাট আমার ভিডিও তেমন নেওয়া হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে টেস্ট করলাম। এখন আমাদের চেক ইনের টাইম হয়ে গিয়েছে, তো আমাদের রুম নাম্বার এবং রুম কি দিয়ে দিল। তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে 924। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা কিভাবে খুলে বারান্দাটা? অনেক টাইট। হ্যাঁ মাটির নাকি? তা আমরা রুমে চলে এসেছি, এখন শাওয়ার করে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করব, দেন রেডি হয়ে কিন্তু আমরা বের হয়ে পড়ব, কারণ এখানে কিন্তু নাইট লাইফ আছে। লন্ডনে তো রাতে কিছুই খোলা থাকে না, এখানে কিন্তু রাতেই সব কিছু। তো আমরা এখানে চলে এসেছি রিসেপশনের পাশেই, এখানে এক্সকারশন বুক করা যায়, সেটাই বুক করছি আমরা, যে কি কি অ্যাক্টিভিটি আমরা কোন কোন দিন করব। তো ওদের এখানে অনেক ধরনের এক্সকারশনের প্যাকেজ ছিল, সেগুলোই আমরা দেখছি এখন। তো আমরা এখানে বুক করে নিয়েছি ফ্রাইডেতে আমরা যা যা অ্যাক্টিভিটি করব সেগুলো।
তো ওটা করে এসে আমরা এখন চলে এসেছি কিন্তু মারাকেশ সেন্টারে। এটা হচ্ছে সুক আর হচ্ছে স্কয়ার, জাম আল ফেন ওদের যে স্কোয়ারের নাম, এটা আমি ঠিকভাবে প্রনাউন্স করতে পেরেছি কিনা জানি না, বাট জামে আল ফেন স্কোয়ার অ্যান্ড সুক, ওখানে আমরা চলে এসেছি। এটাই হচ্ছে মারাকেশের সবচেয়ে অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট স্পট। তো অনেক ট্যুরিস্ট ছিল, একদম পুরো গম গম করছিল এরিয়াটা। তো আমরা একটা সুইটস শপে ঢুকে পড়েছি। এখানে অনেক ধরনের মরক্কান অথেন্টিক সুইটস আছে। তো এগুলো আমরা একটা একটা করে নিয়ে একটা বক্স নিব এবং ট্রাই করব দুজন। What are these? And what is it? Una po' creamy, ragazzi. Tenderá. Ik kan het niet zeggen, dat is met door het gaan zo. Liverpool. এইটাই মারাকেশের স্কয়ার, যেখানে কিনা অনেক অ্যাক্টিভিটি হতে থাকে, খাবার দাবার প্রচুর পরিমাণে, এরপর আপনার সুভিনিয়ার আরও অন্যান্য ওরা প্রোগ্রামের মতো করতে থাকে, নাচ গান এগুলা। তো আমরা এখানে আজকে প্রথমবার শামুক ট্রাই করেছি, আমি জীবনেও শামুক খাইনি। তো এইটা তেমন কিন্তু খারাপ টেস্ট ছিল না, দেখতে যদিও ওটা একটু উইয়ার্ড লাগে, বাট টেস্ট ঠিক আছে, খাওয়া যায়। তো স্কয়ার থেকে আমরা রাতে ডিনারটা করে যাচ্ছি, আর ওদের এখানে কিন্তু অনেক খাবারের অপশন আছে, আর সবাই কিন্তু আপনাকে খুব ডাকাডাকি করবে যে আমাদের এখানে খেতে হবে খেতে হবে। তো আমরা যে কোনো একটাতে বসে খেয়ে নিলাম। তো খাবার খুবই মজা ছিল, কাবাবগুলা আর কুসকুস ভেজিটেবল। তো আশা করি নেক্সট ব্লগের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন, সামনে আরও আমরা কি কি করেছি সেগুলো আসছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাব, কিন্তু তার আগে মরক্কান টি না খেলে তো আর হয় না। তো আমরা দুটো মরক্কান টি খেয়ে নিলাম। তো ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি দেখার জন্য।